হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে ওয়েলকাম আর সবাইকে জানাই গুড মর্নিং। আজ 29 জুলাই। তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো। তো আজকে হচ্ছে আমার মাম্মামের বার্থডে। 2 বছর হয়ে গেল। দেখতে দেখতে কোথা দিয়ে 2 বছর কেটে গেল বোঝাই গেল না। দেখো কত বড় হয়ে গেছে। আর এই যে ওর পাপার হচ্ছে সকাল ডিউটি চলছে, তো ওর পাপার ডিউটি চলে গেছে। আর মা বেটি দেখো এখন হলুদ শাড়ি পরে সেজে গুজে রেডি হয়েছে। তো আজকে হচ্ছে সোমবার। তো সেই জন্য যেহেতু আমরা নিরামিষ খাই, তো সেই জন্য আমরা 3জন মিলে বাড়িতেই সেলিব্রেট করলাম। আর কেক কাটা খাওয়া দাওয়া ওটা রবিবার দিন আগের দিন হয়ে গেছে। তো সেটা তোমাদের পরের ব্লগে শেয়ার করব। তো দেখো এই যে দেখো শাড়ি পরিয়েছি, এই এগিয়ে এগিয়ে ফোনের কাছে চলে আসছে। তো ওর বাবা সকাল ডিউটি চলে গেছে, তো সেই জন্য রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম ওকে একটু হলুদ শাড়িটা পরাই। আর আমাদের তো জন্মদিনে হলুদ মাখায়, তো সেই জন্য শাড়ি পরিয়েছি। আর দেখো এই যে গলায় একটা ফুল দিয়ে মালা বানিয়ে দিয়েছি। তো পুরো একদম বিয়ের কোণে লাগছে না? তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে মাম্মামকে কেমন লাগছে শাড়ি পরে। আর এই যে দেখো বাটিতে করে হলুদ দিয়েছি, আর ও দেখো নিজে নিজেই মাখা শুরু করে দেবে। এই দেখো নিজে নিজেই মাখছে আর মজা পাচ্ছে, আর ফুলগুলো ছড়িয়ে দিয়েছি, তো সেই জন্য বারবার বলছে এ আবার ছড়াও। তো দেখো এই যে খুব মজা পাচ্ছে, নিজে নিজেই মাখছে, আবার বলছে মা এসো আমি তোমাকেও মাখাবো। আর এখন এত পাকা বুড়ি হয়েছে, পাকা পাকা কথা মানে কি বলবো আর তোমাদেরকে। দেখো দেখতে দেখতে কোথা দিয়ে 2 বছর কেটে গেল। সত্যি সময়গুলো যে কোথা দিয়ে চলে যায় ঘড়ির কাঁটার মতো, ধরে রাখতে চাইলেও ধরা যায় না সেই রকম। তো কোথা দিয়ে সময়গুলো চলে যাচ্ছে, তো ভাবলাম যে চলো, যেহেতু ওর পাপা ডিউটি চলে গেছে, তো মা বেটে একটু সেজে গুজে একটু ঢং করছি। এই তো দেখো এই যে দেখো মাম্মাম নিজে নিজে মাখছে, আবার দেখো ফুলগুলো বাটিতে দিচ্ছে, আবার তাকে একদম আলুমুলা করে দিচ্ছে হলুদের সঙ্গে করে মাখছে। আবার আমাকেও মাখাচ্ছে, আবার দেখো বলছে ভিডিও করো। তো আমি একটু ভিডিও করছিলাম, ফটোশ্যুট করছিলাম। তারপরে যেহেতু আজকের এই দিনটা একটা দিনই আসে, সবসময় বারবার আসে না, তো সেই জন্য ভাবলাম যে চলো একটু সাজুগুজু করে একটু ঢং করি মা বেটিতে। দেখো তারপরে আমি মাম্মামকে মাখাচ্ছি। এই ভিডিওটা দেখে এখন মনে হচ্ছে যেন মনে হচ্ছে মেয়ের গায়ে হলুদ হচ্ছে এরকম। এই দেখো আমাকে আবার মাখাচ্ছে। এই তো আমি কিছু ফটো করলাম, একটু রিলস বানালাম। আর ওর যখন মন হবে না তখনই ও বানাবে, না হলেও বানাবে না। কারণ আগের দিন কী যে ঝামেলাটা হয়েছিল সেটা তোমাদের পরের ব্লগে দেখাবো। তো মানে কিছুই করতে চাইছিল না, ভিডিও করতে চাইছিল না। তো দেখো এখন এই যে ফটো তুলছে, নিজে নিজেই বলছে যে ফটো তুলে ভিডিও করো। আর হাসি দেখো পাগলা বুড়ি, একদম পাকা বুড়ি হয়েছে, মানে কি বলবো আর তোমাদের। দেখো পুরো মেঝেটা পুরো হলুদ হলুদ করে দিয়েছে দেখো, আবার নিজে একদম আলুমুলা করে দিচ্ছে। আবার পূজা করছে ওং নমো নমো। তো এই যে আমরা দুজনে এখনও সেজে গুজে আছি। তো চলো এবারে কিছু রিলস বানাবো। আর ও দেখো আর থাকতে চাইছে না, এবার হেয়ার বেল্টটা খুলছে বারবার। এই যে দেখো মেঝেটার কি অবস্থা করেছে। এবার দেখো হেয়ার বেল্ট খুলে দিয়েছে, আর রাখবে না। এবারে মাম্মাম শাড়ি খুলে দাও, আমার শাড়ি খুলে দাও, আর তুমিও শাড়ি খুলে ফেলো। ওর হচ্ছে এই কথাটা, আমি খুলবো আর তুমিও খুলে ফেলো। তো চলো এখন আমরা শাড়ি-টাড়িগুলো চেঞ্জ করে নিই আর ওকে চান টান করিয়ে দিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তারপরে এই যে ওকে চান টান করিয়ে ও ঘুমিয়ে পড়েছিল। তারপরে এই যে ঘুম থেকে উঠে একটু লেজ খাচ্ছে, কালকে যে এনেছিল। আর ওই ব্রিটানিয়া কেক এনেছিল ওর পাপা, তো সেটাই ছিল, তো সেটাও খাচ্ছে, আমাকে খাওয়াচ্ছে। আমি বলছি যে না আমি খাবো না, তুই খেয়ে নে। এই তো নিজেই খাচ্ছে, আর দেখো অঙ্গভঙ্গি করছে আর আমাকে বারবার দিচ্ছে। আমি বলছি না রে আমি খাবো না, তুই খেয়ে নে। আর চান করার পরে ওকে ফোঁটা দিতে পারতাম, তারপরে ভাবলাম যে না ওর পাপা আসুক রাতেই ওকে ফোঁটাটা দেবো। তো সেই জন্য দেখো আমার চুল টুল বাঁধাই আছে, কারণ ওর পাপা এলে তাড়াহুড়ো করবে, তো সেই জন্য চুল টুলগুলো আর খুলে দিই। আর এই যে দেখো এখানে আবার কি বৃষ্টি এসেছে। আর এই যে দেখো কত ছাগল এসেছে, এরকম চড়াতে না ছাগল আসে যখন তখন, ওরা অন্য জায়গা থেকে অন্য জায়গায় এরকম যায়। তো এখন বাজে দেখো এই যে 6টা বাজতেছে, তো এখন আমি রান্না করছি। যেহেতু নিরামিষ রান্না, তো সেই জন্য বেশি কিছু করছি না। আর ও এত বায়না ধরেছে লুচি করে দাও, তো ওকে ফার্স্ট আগে বেগুন ভাজা করে তারপরে ওকে আবার লুচি করে দিলাম। বেগুন ভাজা আর এই যে সিমাই করেছি। আর এই যে আলু পটল আর সোয়াবিন দিয়ে তরকারি করছি। যেহেতু নিরামিষ, তো সেই জন্য আর বেশি কিছু করলাম না, যেহেতু আগের দিন রিচ খাওয়া দাওয়া হয়েছে। তো এই যে আমার তরকারিটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে সব কিছু। তো দেখো এই যে আমার সব কিছু বানানো কমপ্লিট হয়ে গেছে, তো ওর পাপা এলে ওকে এবার ফোঁটাটা দেবো। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর মেয়ে ঘুম ঘুম এসে গেছে। তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এই যে দেখো ওর পাপা এসে গেছে, তারপরে যে ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপরে যে ওকেও একটা নতুন জামা প্যান্ট ছিল, তো সেটা আবার পরিয়ে দিয়েছি। তো এই যে বসেছে, আর এই যে সাইডে পুতুলটা পেয়েছে ওটা। আর কালকে থেকেই তো বেলুনগুলো ছিল খুলে গেছিলো, তো সেই জন্য ওর পাপা এসে আবার এই যে বেলুনগুলো লাগিয়ে দিল। তো আমি একটা শাড়ি পরে নিয়েছি।
তারপরে ও তো বুঝতেই চাইছে না, সেই জন্য দেখো পাপা হাতটাকে ঘিরে দিয়ে আছে। তো বারবার উঠে যাচ্ছিলো আর ওর একটু ঘুম ঘুমও এসে যাচ্ছিলো। তো সেই জন্য তারপরে এই যে আমি পট করে একটা শাড়ি পরে তারপরে এই যে মালা আর ঘুমসি, তো আমাদের নিয়মে মালা ঘুমসি চন্দনের ফোঁটা তো এগুলো দেয়, তো সেই জন্য এই যে মালা আর ঘুমসিটা পরিয়ে দিচ্ছি। আর আমাদের নিয়মে আছে 2 বছরের মামা বাড়িতে জন্মদিন ধরে। তো এখানে আছি বলে তাই বলে কি মেয়ের জন্মদিনটা ধরবো না, বলো তো তোমরা? তো আমাদের নিয়মে হচ্ছে 2 বছরের মামা বাড়িতে ধরে, তারপরে 3 বছরের বাড়িতে ধরে। তো এখানে আছি তো কি হয়েছে, তো সেই জন্য ছোট্টখাটো করে একটু জন্মদিনটা পালন করলাম। তো যেহেতু ছোট বাচ্চা, তার 1ম বছরে যদি জন্মদিনটা তো আমরা ধরি না, মানে 1ম বছর ধরতে নেই বলে সবাই, তো আমাদের নিয়মে তো সেই জন্য আমরা 2 বছরে এখানে ছোট্ট করে যতটা পেরেছি সেভাবেই ওর একটু জন্মদিনটা পালন করেছি। তারপরে এই যে দেখো যাই হোক তো এরকম করছে কারণ প্রদীপটা জ্বলছে, তো সেই জন্য ভয়ে ওরকম করছে। আর বাবা বলছে যে কিছু হবে না, কিছু হবে না। তারপর আমাকে বলছে প্রদীপটা তুমি ঘুরিয়ে দাও। তো তারপরে আমি ফোঁটা দিয়ে তারপরে ওকে একটু আশীর্বাদ করে দিলাম। তারপরে বাবাকে বললাম যে তুমি একটু ফোঁটা দিয়ে দাও। তো বাবা দেখো একটা ফোঁটা দিয়ে তারপরে দেখো কেমন আরতি করছে। তো যাই হোক করে দিয়েছে। তারপরে এই যে ওর জন্য খাবারগুলো এনেছি, লুচি, সিমইয়ের পায়েস, আর ওই যে যা যা করেছি সব কিছুটাই আর কি। তারপরে ওই যে পায়েস খাওয়াচ্ছি, দেখো খেতে চাইছে না কারণ ঘুম এসে যাচ্ছিলো, তো সেই জন্য। তারপর বাবা বলছে যে একটু খেয়ে নাও মাম্মা। তো এই যে একটু খেয়ে নিয়েছে, তারপরে আবার বলছি যে তুমি একটু তাকে একটু খাইয়ে দাও। তো সেই জন্য তার বাবাও দেখো আবার একটু পায়েস খাইয়ে দিচ্ছে। আর এই যে দেখো আমি এখন এডিটিং করছি, আমার কাছে ভিটির ভিটির করে যাচ্ছে। তারপরে এই যে ওর পাপা দেখো আবার লুচি খাওয়াচ্ছে, বেগুন ভাজা দিয়ে লুচি খাওয়াচ্ছে। তার বাবা দেখো সব রকম খাওয়াচ্ছে, লুচি খাওয়াচ্ছে, একটু আবার বেগুন ভাজা খাওয়াচ্ছে। তো যাই হোক আমরা 3 জনে এইভাবে ছোট্ট করে সেলিব্রেট করলাম। আর এই যে দেখো আবার নিজের জেদ ধরেছে যে নিজে খাবে। তো তার পাপা বারবার বলছে তুই খেতে পারবি না, গায়ে হাতে পড়বে। না আমি নিজেই খাবো, দেখো কতটা তুলেছে দেখো। আর ও এত জেদ করে না, মাঝে মাঝে খুবই রাগ হয়। তো যাই হোক আমার মেয়েটাকে সবাই মিলে আশীর্বাদ করো যেন বড় হয়, মানুষের মতো মানুষ হতে পারে। তো আজকের মতো এই পর্যন্ত, গুড নাইট।